আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ওষুধ পরিচিতির পর্বে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের ওষুধ পরিচিতির পর্বে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাচ্চাদের একটি ওষুধ। ওষুধটির নাম হচ্ছে এস। এই ওষুধটি বাচ্চাদের কোন কোন রোগে কাজ করে এবং কী কারণে বাচ্চাদের এই ওষুধটি সেবন করানো হয় সেই সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাধারণত আমাদের ছোটো বাচ্চাদের বিভিন্ন সময়ে জ্বর, ব্যথাজনিত সমস্যা লেগেই থাকে। এই সমস্যাগুলোর ক্ষেত্রে এই এইচ সিরাপটি অত্যন্ত কার্যকরী একটি সিরাপ হিসেবে পরিচিতি লাভ করে। এই এইচ সিরাপটি মূলত ম্যাঙ্গো ফ্লেভারের হয়ে থাকে এবং এটি বাংলাদেশের স্বনামধন্য স্কোয়ার ফার্মাসিউটিক্যালের লিমিটেড প্রস্তুতকারক। এটি হচ্ছে প্যারাসিটামলের একটি উপাদান। ভিউয়ার্স, যে কোনো ধরনের ওষুধ বাচ্চাদের সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা থেকে বিরত থাকবেন। আমরা শুধু ওষুধের পরামর্শ দিয়ে থাকি। ভিউয়ার্স, এই ওষুধটি কয়েকটি রোগে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। এর মধ্যে হচ্ছে 1 নম্বর কারণ হচ্ছে জ্বরের জন্য এই সিরাপটি বাচ্চাকে খাওয়াতে পারেন। 2 নম্বর কারণটি হচ্ছে বাচ্চার যদি সর্দি বা নাক দিয়ে পানি পড়ে তাহলে এই ওষুধটি আপনি খাওয়াতে পারেন আপনার বাচ্চাকে। 3 কারণটি হচ্ছে বাচ্চাদের যে দাঁতে উঠে, মাঝে মধ্যে দাঁত যে উঠে সে সময় ব্যথা হয়, সেই কারণেও এই সিরাপটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। খাওয়ানোর ফলে অবশ্যই এই বাচ্চার ব্যথাজনিত সমস্যা দূর হবে। এরপর হচ্ছে আপনার বাচ্চার যদি কানে ব্যথা হয়, শরীরে যদি ব্যথা হয়, অনেক সময় বাচ্চার ছোটো বাচ্চাদের ইনজেকশন দেওয়ার সময় জন্য যদি ব্যথা হয়, সেই ব্যথাগুলো নিরাময়ের জন্যই এই সিরাপটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। ভিউয়ার্স, অনেক সময় বাচ্চাদের টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার ক্ষেত্রে বাচ্চাদের শরীরে প্রচুর ব্যথা সৃষ্টি হয়, এমনকি জ্বরও উঠে যায়। সেই ব্যথা এবং জ্বরের নিরাময়ের জন্য আপনি এই ওষুধটি আপনার বাচ্চাকে সেবন করাতে পারেন। মূলত এটি হচ্ছে স্কোয়ার কোম্পানির ওষুধ। এটি প্যারাসিটামলের ওষুধ। এই প্যারাসিটামলের ওষুধ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন নাপা আছে, এখানে এইচ আছে, আরও প্যারাসিটামল অনেক কোম্পানির ওষুধগুলো আছে। আপনার এই রোগগুলোর ক্ষেত্রে আপনার বাচ্চাকে এগুলো খাওয়ানোর ক্ষেত্রে আপনার বাচ্চার শরীরে রোগ ব্যাধি নিরাময় হবে। আর ভিউয়ার্স, এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে। ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করাবেন এবং ডাক্তাররা বলবে যে 5 দিন অথবা 7 দিন খাওয়ানোর জন্য এই ওষুধ, এর বেশি খাওয়াবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন। আর অবশ্যই সেবনের পূর্বে আপনার এই ওষুধের গায়ে ডেট আছে কি না সেই সম্পর্কেও খেয়াল রাখবেন। খেয়াল রেখে ওষুধটি ডাক্তারের খাওয়াবেন, আপনার বাচ্চাকে খাওয়াবেন। বন্ধুরা, এই ওষুধের এগুলি হচ্ছে আপনার বাচ্চার যে কারণগুলো আছে, এই কারণগুলোই এই ওষুধটি নিরাময় করবে। আর আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের প্রতি যত্ন নেবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদেরকে খেয়াল রাখবেন, বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করবেন, ওদেরকে একটু ঘোরাঘুরি করতে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।